শুভ সকাল বন্ধুরা। এখন বাজছে সকাল 8টা আর আমি এই যে বেরিয়ে পড়েছি অদ্রিজাকে। ওর টিউশন আছে 8:10-15 থেকে ওকে পড়াই। তো আমরা চলে এসেছি প্রায়। কেমন আছো জানি না, যে যেখানে আছে আশা করি সকলেই খুব ভালো আছে। আমরাও ভালো আছি মা মেয়ে। তবে অদ্রিজার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে প্রচুর, মাথায় নাকি ব্যথা ব্যথা করছে। এখন ওকে টিউশন দেবো, টিউশন দিয়ে বাড়ি গিয়ে কাজকর্ম করবো। আমি বাড়িতে গিয়ে কোনো কাজকর্ম হয়নি। তো চলো সঙ্গে থাকো। আর এটাই হলো বাগবাজার মাল্টিপারপাস। ও স্কুলে পড়ে, স্কুলের সামনেই ও টিউশন পড়ে। বেলবাজারে অদ্রিজা ঢুকে গেল। দেখো অদ্রিজাকে প্রাইভেট ওকে টিউশন দিয়ে আসাই হয় না, যেহেতু সকালে বার হলাম। তো সামনেই সংস্কার বা সম্পার্ক যেটা, তো চলে আসলাম একটু হাঁটার জন্য। শরীর ভারী হয়ে যাচ্ছে, হাঁটা হয় না, খাওয়া দাওয়া করি বেশি, ঘুম দিই বেশি। তো আজকে থেকে ভাবছি অদ্রিজাকে সকালবেলা টাইম পেলে ওকে দিতে আসবো। ও একাই আসে আর কি, কিন্তু সকালে টাইম পাওয়াটা মুশকিল। স্কুল আছে না, টিফিন তারপরে খাবার এইসব করতে করতে হয় না। আজকে আর টিফিন খাবার তৈরি করবো না, কারণ আজকে 12টা 20 ওদের ছুটি হয়ে যাবে। আর রাতে রুটি দরকার আছে, ওটাই ও খেয়ে স্কুলে যাবে। সেই জন্য আসলাম, কিন্তু প্রতিদিনই ভাবছি আর কি যে একটুখানি ওকে দিয়ে আসার মধ্যে যদি 8:30 পর্যন্ত একটু সময় এখানে হাঁটতে পারি, শরীরটা যাতে একটু হয়, বের হাত চেহারা হয়ে যাচ্ছে। অনেকবার রাউন্ড দেওয়া হয়ে গেছে। এই হলো পার্কটা। এখন আর কিছুক্ষণ হাঁটবো, তারপর বাড়ি যাব। দেখো সম্পর্কে অনেকক্ষণই হেঁটেছি, প্রায় 10 মিনিট মতো হেঁটেছি আর কি। আর আরও একটুখানি থাকতাম, কিন্তু বাদ সাধলো পটিতে। এত পটি পেয়েছে, মানে আমি আর বাড়ি আসতে পারছি না, মানে এত জোর পটি পেয়েছে। তো আর হলো না, তাও অনেকক্ষণই করেছি। এইটুকু করে করলেও হয়তো শরীরটা ঠিক থাকবে। আর এসে এখন এই যাবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বসেছি একটু চা আর মুড়ি নিয়ে। সকালে একবার লাল চা খেয়েছিলাম, তো এখন এই চা মুড়িটা খাবো, খেয়ে তারপর আবার কাজকর্ম সারবো। আবার অদ্রিজা চলে আসবে, স্কুল আছে। তো এই হলো ব্যাপার, হাসিরও কথা, কিন্তু এতে আবার লজ্জা কি, এটা তো প্রকৃতির নিয়ম, প্রকৃতির ডাকে সাড়া দিতেই হবে সবাইকেই। তো এই হলো ব্যাপার। বেশি দুধ ছিল না, তো ওই জন্য অল্প একটুই চা করেছি, যতটুকু দুধ ততটুকু। আর এখানে একটু মুড়ি আর নিমকি নিয়েছি, ব্যাস এটা এখন খাবো। দু চার চিমটি আমার কানটা শুকিয়ে গেল। অদ্রিজাকে আবারও স্কুলে দিতে চলে এসেছি ও বাড়ি গিয়ে। আজকে তো রান্না বান্না করিনি, রুটি ছিল, রুটি খেয়েছে, কারণ 12টা 20 ওদের ছুটি হয়ে যাবে, 1 ঘন্টা পরেই ছুটি হয়ে যাবে। তাকে ওকে এখন স্কুলে দিয়ে আমি যাব বাজারে, মাছ টাছ নেবো, সবজি বাজারে। যা চলে যা, চলে যা, এলাকায় চলে যাবি ওই রাস্তায়। হ্যাঁ, সাবধানে যাবি। একটা মাথা মাথা নেবো একটা। না, অনেক দিন আসেনি, দেশে ছিলাম। তো দেখো বাজার আমার হয়ে গেছে। বাজার করে এই যে এই দাদাটার কাছে আখের রস খাই, উনি বেশ 10 টাকায় অনেকটা রস দেয়। আবারও খাওয়া মানে এক চুমুক দেওয়ার পরে যখন গ্লাসটা খালি হয় না, শেষে আবারও একটু দেয়। তো আমি তো এখানে খেলাম 1 গ্লাস, আর অদ্রিজার জন্য একটু প্যাকেটে করে নিয়ে নিলাম।
আর কিন্তু উনি প্যাকেটটাতে না উনি আর লবণ দিতে ভুলে গেছিলো। আর পুদিনা পাতা দেয়, তো পুদিনা পাতার একটা আলাদা গন্ধ, যেটা আমার আর অদ্রিজের খুব একটা পছন্দ নয়। কিন্তু আমাকে ওখানে লেবু তারপরে লবণ দিয়ে দিয়েছিল, বেশ খেতে লেগেছিলো। কিন্তু বাড়িতে এসে অদ্রিজা আর ওইটা লবণ দিতে মনে হয় ভুলে গেছে, তো অদ্রিজা বলছে যে আমার খুব একটা ভালো লাগেনি। ক্রস করলাম, ঠিক সময় এসে সিগন্যালটা পেলাম। আর এই যে বাজার হয়ে গেছে, ঘরের পাশে দিয়ে আবার রান্না বসাতে পারছি। ভাবছি কলেজ স্ট্রিট যাবো যদি সময় পাই। অদ্রিজার বই বাকি আছে, এখনো কেনা হয়নি। চলো বাজার নিয়ে এখন ফিরি। বাজার থেকে ঘরে ফিরলাম, এক ঝলক দেখিয়ে দিই কী কী নিলাম। কলকাতায় বাস করলে আমাদের খুব হিসাব করে চলতে হয়, কারণ আমাদের তো একটাই রোজগার। কলকাতায় বাস করতে গেলে সবার অন্তত কিছু না কিছু কম বেশি রোজগার থাকা প্রয়োজন, আর সেইখান থেকেই সব কিছু। তো এই জন্য দেখো, যেগুলো আমরা পছন্দ করি একটু কম দামের মধ্যে সেগুলোই নিই। এখানে একটা নিয়ে নিয়েছি মাছের মাথা, যেটা আমাদের সবার খুব পছন্দ। আর এই লেজাটা একটু কম দামে পাওয়া যায়, 150 টাকা কিলো। একটা লেজা নিয়েছি, 2 পিস হয়েছে অদ্রিজার আমার। আর এই যে এই মাছগুলো একটু কম দামে পাওয়া যায়, এটাকে মানে ঘাড়ের যে মাছটা, এই দুটো পিস হচ্ছে 10 টাকা করে, 20 টাকা। আর একটু তেল দিয়েছে ব্যাস, এতটুকু দাম হচ্ছে 60 টাকা। তো এটাতে আমি 2 দিন করবো, 2টো দিন। বললাম না, অনেক হিসাব করে চালাতে হয় আমাদের। এই যে এই 2 পিস একদিন, এই 2 পিস একদিন। বেগুন, আর এটা হচ্ছে ওষুধ। গ্যাসের বড়ি নিয়েছি, প্যানপট্টি, আর হচ্ছে টুথব্রাশ। অদ্রিজা খুব বায়না করছে ব্রাশটা চেঞ্জ করবে, যদিও ব্রাশটা ভালোই আছে, ওই জন্য একেবারে সেট নিয়ে নিলাম। আর এখানে কি আছে চলো ঢালি। টমেটো 1 কিলো, গাজর নিয়েছি, ওগুলো খাওয়া খুব প্রয়োজন এখন। শিম নিয়েছি 10 টাকার, বিট নিয়েছি 10 টাকার। এগুলো গুছিয়ে রাখবো সব, তারপর রান্না বসাবো। আর আদা নিয়েছি। এই হলো বাজার। লাবড়াটা হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করলাম, আর দুটো একটা জামা কাপড় ছিল ধুলাম। আর অদ্রিজার তো আজকে 12:30টায় ওদের ছুটি হয়ে গেছে। ওদের স্কুলে আবার উচ্চ মাধ্যমিকে সিট পড়বে, ওই জন্য এখন মানে যতদিন পরীক্ষা চলবে ততদিন ছুটি। আর ওর শরীরটা না কালকে রাত থেকে খুব একটা ভালো নেই, মানে প্রচুর ঠান্ডা লেগেছে। আর আজকেও শরীরটা একটু খারাপ তো এসেই শুয়েছিল। আর আমি এখন রান্নাবান্না করলাম। তো চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় যে কী কী রান্না হলো আমাদের মামির। আর ওকে তো ও ভাত ও নিজেই বেড়েছে, আমার ভাতটা ও বেড়েছে এই যে, আর ও নিয়েছে বেড়ে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় একবার। প্রথমেই দেখো, এখানে একটু মাছের তেল চচ্চড়ি করেছি, বেগুন দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে। আর এর মধ্যে ডিম ছিল, ওই জন্য একটু মানে শুকনো শুকনো লাগছে, কারণ মাছের তেল তো বেশ তেল হয়ে যায়। তো এর মধ্যে ডিম ছিল, সব একসঙ্গেই করেছি। আর এইখানে করেছি পালং শাকের ঘন্ট, মাছের মাথা দিয়েছি, বড়িও দিয়েছি, বড়ি মাছের মাথা দুটোই দিয়েছি। আর এইখানে দেখো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এই যে আলু মাছের ঝোল। আর এই যে লেবু ভাত। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আর আমার মেয়ে যে বসে আছে, শরীরটা খুব একটা ভালো নেই, চলো ওকে দিই খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:40 হয়ে গেছে। তো 8টায় বন্ধ হয়ে যায় মায়ের বাড়ি। ভাবলাম এই কদিন এসছে, অনেকদিন মায়ের দর্শন করিনি। তো সারদা মায়ের বাড়ি, যেটা বাগবাজার, তো মায়ের দর্শন করতে আসলাম। 8টায় বন্ধ হয়ে যায়, এখন দেখি চলেই এসছে এই যে সারদা মায়ের বাড়ি। তো চলো প্রবেশ করি আর মায়ের দর্শন করি। বাই বাই। চল বন্ধ করে দেবো।
তো এই যে রাস্তার ওপারটা মায়ের বাড়ি, আর আমরা চলে এসেছি এপারে। তো এখন অদ্রিজা ফুচকা খাবে, ফুচকা খেয়ে আমরা ঘরে চলে যাব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা।